হোজাইয়ের ডবকার যমুনা মৌডাঙ্গা এলাকায় চলল প্রশাসনের উচ্ছেদ অভিযান। পুলিশ প্রশাসনের ঘেরাটোপে সারাদিন ধরে চলে উচ্ছেদ। প্রায় ৬,০০০ বিঘা জমিতে উচ্ছেদ বন বিভাগের। ঘর ভাঙা পড়ল প্রায় ১,০০০ পরিবারের। খোলা আকাশের নিচে এখন ঠাঁই গৃহহারাদের। শনিবার বিকেল পর্যন্ত চলে জেলা প্রশাসনের বুলডোজার। উচ্ছেদস্থলে বনানীকরণ হবে জানালেন অসমের বন বিভাগের মুখ্য সচিব MK যাদব। ডেফিনেটলি এইটো এতিয়া আপোনালোকে জানে যে এইটো আমি প্লান্টেশ্যনৰ কাৰণে লওঁ। আমাৰ ধৰক আমাৰ CA প্লান্টেশ্যন থাকিব পাৰে, NPV প্লান্টেশ্যন বা গ্ৰীণ ক্ৰেডিট প্ৰগ্ৰেম, তাৰ আণ্ডাৰত আমি এইবিলাক বনভূমি আকৌ আমি বনানীকৰণ কৰিম। আগামী বর্ষায় উচ্ছেদস্থলে গাছ লাগানোর প্রক্রিয়া শুরু হবে। ভবিষ্যতে যাতে এলাকায় জবরদখল না হয় সেদিকেও কড়া নজর রাখবে প্রশাসন। তবে প্রয়োজন হলে গৃহহারাদের অন্যত্র সংস্থাপন দেওয়া হবে জানালেন হোজাইয়ের জেলা শাসক। ইতিমধ্যে এইটো যদি ফৰেষ্ট লেণ্ড, যিহেতু আমি ফৰেষ্টক তেওঁলোকে অলৰেডি আছে ইয়াতে, তেওঁলোকে এফৰেষ্টেশ্যন কৰিব বুলি তেওঁলোকে ইতিমধ্যে প্লেনিং কৰি আছে। হয়তো যিহেতু এইখিনি সময়তো ফৰেষ্ট গছ গছনি ৰোৱা সময় গ'ল, নেক্সট ছিজনত হয়তো তেওঁলোকে আৰম্ভ কৰিব। আমিতো কঠোৰতকৈ কঠোৰতমভাৱে আমি ব্যৱস্থা ল'ম, কাৰণ আমি ইয়াতে ফিক্স পিকেটো এটা ৰখা হ'ব ফৰেষ্টৰ ফালৰ পৰা। আমাৰো প্ৰশাসন, লোকেল প্ৰশাসনৰ আমাৰ দৃষ্টি থাকিব আৰু স্থানীয় ৰাইজো সজাগ। গতিকে আমি সেইফালৰ পৰা ভাবিছোঁ যে যিটো বেদখলকাৰীটো অহা প্ৰশ্ন নুঠে, আমি ইয়াক ইউটিলাইজ কেনেকৈ কৰিব পাৰিম ফিউচাৰ। গতিকে যদি আৱশ্যকতা থাকে আমি সেই অঞ্চলত হয়তো আমি পুনৰ তেওঁলোকক এনৰলমেণ্টৰ ব্যৱস্থা আমি কৰিম, যিসকল বনাফাইড মানুহ আছে। ডিসেম্বরের হাড় কাঁপানো শীতে এভাবে উচ্ছেদ অমানবিক। উচ্ছেদিতদের মধ্যে দুধের শিশু, বৃদ্ধরা রয়েছে। গৃহহারারা এখন কোথায় গিয়ে মাথা গুঁজবে? তাদের পুনর্সংস্থাপনের দাবি হোজাই জেলা আমসুর। দ্বিতীয় নম্বর কথা হলো যে ওটাই যে উচ্ছেদ তো অমানবীয়। উচ্ছেদের পরে যে মানবতা যে মানে ভুলণ্ঠিত হয়, এটা তো সর্বজন বিদিত। উচ্ছেদিত সকলে মুকলি আকাশের তলে থাকতে হয়, খোলা আসমানের তলে থাকতে হয়। ওরা খাওয়া জল খাদ্য পাওয়া যায় না। ছোটো ছোটো বাচ্চাগুলো আছে, এই ঠান্ডার মধ্যে বাচ্চাগুলো থাকার অসুবিধা হয়। বৃদ্ধগুলো আছে, বৃদ্ধ লোক আছে, ওরার কষ্ট হয়। গতিকে আমরা আমসু হোজাই জেলা সমিতির তরফ থেকে আমরা এটাই দাবি জানাচ্ছি যে সরকার প্রশাসনকে বা বিভিন্ন দল সংগঠনকে যে এই লোকদেরকে সাহায্য করক বা যে মৌলিক যে মানে বেসিক জিনিসগুলো আছে ওগুলা প্রদান করক, সাহায্য করক। আর সরকারে অনতিবিলম্বে এই লোকগুলাকে পুনঃসংস্থাপিত করার ব্যবস্থা করক। উচ্ছেদ নিয়ে একাংশ নেতার রাজনীতি করারও অভিযোগ উঠেছে। না, আমরা দেখতে পাচ্ছি যে এখানে নোটিশ ইস্যু হওয়ার পরেই কিছু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাগুলা বিভিন্ন ধরনের দোকানদারি করেছে, এখানে মানুষগুলোকে ভুয়া প্রতিশ্রুতি দিয়েছে। তাই আমরা এই মুহূর্তে এটাই বলবো যে আপনারা যে হিসাবে প্রতিশ্রুতি দিয়েছেন, কেউ বলছে মুখ্যমন্ত্রী থেকে মাটি দিব, কেউ বলছে প্রধানমন্ত্রী থেকে মাটি দিব। আমার কথা হলো তুমি যেখান থেকে মাটি দেও, এখন সময় উপযুক্ত সময় লোকগুলা বিপদগ্রস্ত, এই লোকগুলাকে আপনারা মাটি দেন বা পুনঃসংস্থাপন করার মানে ব্যবস্থা করেন। আমরা সম্পূর্ণ সহযোগ করবো, আমরা আদরণে জানাবো। আর যেগুলা নেতায় রাজনৈতিক মুনাফা আদায়ের জন্য এই লোকগুলাকে ভুয়া প্রতিশ্রুতি দিয়েছে, ওরা তো নিশ্চিতভাবে গরিহণাযোগ্য। তীক্ষ্ণভাবে নজর রাখছে এইবার, বিশেষ করে যে যমুনামুখ সমষ্টির নেতাদের উপর ওরা মানে দৃষ্টি রাখছে যে ওরা কি ধরনের এই লোকদেরকে সহায় করে কি করে না। জানা যাচ্ছে উচ্ছেদের নোটিশ পাওয়ার পর সেখান থেকে বাসিন্দারা অন্যত্র চলে যেতে প্রস্তুত ছিল, কিন্তু অভিযোগ শাসক দলের এক নেতার আশ্বাসে তারা জায়গা ছেড়ে চলে যাননি। এখন বিপদের সময় কোনো নেতাই তাদের পাশে এসে দাঁড়াননি। যেতিয়া নোটিছ দিছিলে তেতিয়া বহুত লিডাৰসকল আহিছিলে, নেতাসকল আহিছিলে, আহি কৈছে যাব নালাগে, মই মুখ্যমন্ত্ৰীৰ পৰা যেনে তেনে হ'লে খুজি আহক, যেনে তেনে হওক এলে 1 বিঘা কৰি মাটি দিম, যাব নালাগে, এতিয়া থাকক ইয়াত, মই এটা চিন্তা কৰি চাম আৰু মই গুৱাহাটী যাম, মুখ্যমন্ত্ৰীৰ পৰা কিবা এটা কৰি দিম। আৰু এই কালিৰ পৰাতো চলি আছে উচ্ছেদ, এতিয়া কোনো লিডাৰো অহা নাই। মোৰ হবিব মহম্মদো আহিছিলে, আগত 2-3 বাৰ এই মিটিং কৰিছিলে, কৈছে যেতিয়া উচ্ছেদ কৰে মই থাকিম, তাত আপোনাৰ ওচৰতে থাকিম, চিন্তা কৰিব নালাগে। কালিৰ পৰাতো কৰি আছে, কোনো অহা নাই। হবিব মহম্মদ মানে বিজেপিৰ নেতা, বিজেপিৰ হয়। এই চাইলেতো পাৰিলেও হয় উচ্ছেদটো বন্ধ কৰিব, ইও এতিয়াও অহা নাই, কোনো মানুহৰ খবৰ চবৰ একো লোৱা নাই। কি কৈছিলে তেওঁ আহি আপোনালোকৰ গোটেই ৰাইজক? গোটেই ৰাইজক কৈছিলে বোলে মাটি দিব, 1 বিঘা কৰি হ'লেও দিব, আৰু যাব নালাগে, মই থাকিম ইয়াতে থাকিম।
উচ্ছেদিতরা মাথা গোঁজার ঠাঁই আদৌ পাবেন কি পাবেন না, কি হবে এদের ভবিষ্যৎ, সেই নিয়েই উঠছে প্রশ্ন। ডবকা থেকে ইসমাইল আলীর রিপোর্ট, NK TV বাংলা।